নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে থাকছে আলু দিয়ে মুরগির মাংসর ভুনা, যেটা ভাত, ফ্রাইড রাইসের সাথে তো ভালো লাগেই, এছাড়াও লুচি, রুটি, পরোটা, নান সবার সাথে একদম জমে যায়। মুরগির মাংসর ভুনা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 750 গ্রাম নিয়েছি মুরগির মাংস। মাংসগুলোকে আমি 4 থেকে 5 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। এখানে আর একটা কথা আমি বলে নিচ্ছি, এই ভুনা বানিয়ে নেওয়ার জন্য মাংসর পিসগুলোকে এরকম মিডিয়াম করে কেটে নিতে হবে, খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না। মাংস বানিয়ে নেওয়ার জন্য সমস্ত উপকরণগুলোকে আগে আমি কেটে বেছে রেডি করে নেব। পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। প্রথমে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে একদমই মিহি করে কেটে নেব। পেঁয়াজগুলোকে একদমই মিহি করে আমি কেটে নিলাম। ভুনার পেঁয়াজগুলো কিন্তু এইভাবে একদম মিহি করেই কেটে নিতে হবে। কেটে নেওয়া পেঁয়াজগুলোকে আমি একটা বাটিতে সাইড করে রেখে দিচ্ছি। এবার আলুগুলোকেও আমি খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে নেব। একে একে 3টে আলুরই আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোকে আমি এক একটা আলুকে আমি 4 পিস করে কেটে নেব। মাঝখান থেকে আমি আলুটাকে হাফ করে নেব, এরপরে আবার হাফেরও হাফ করে নেব, মানে একটা আলুকে আমি 4 ভাগ করে নেব। এইভাবে আমি সমস্ত আলুগুলোকেও কেটে নিচ্ছি। আলুগুলোকে কেটে একটা বোলে আমি জলের মধ্যে আলুগুলোকে রেখে দিলাম। টমেটোকেও একদম মিহি করে আমি কেটে নেব। টমেটোকে আমি একদম মিহি করে কেটে নিলাম। একে একে সমস্ত রসুনের কোয়া থেকেও আমি উপরের খোসাটাকে পরিষ্কার করে নিলাম। এবার আদাটাকেও আমি পাতলা করে কেটে নেব, তাতে আমার বাটার সময় সুবিধা হবে। আমি কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা শিলেই বেটে নেব। 4টে কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন আর 3 থেকে 3.5 ইঞ্চি মতন আদা আমি বেটে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে মিহি করে আমি শিলে বেটে নিলাম। সমস্ত কিছু কেটে বেটে আমি ফিরে এলাম। এখন মাংসটা ম্যারিনেট করে নেব, সেই জন্য দিয়ে দিলাম আমি স্বাদ মতন নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো। হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ, আর হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো। ভুনাতে একটু ঝাল না হলে ভালো লাগে না। আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে খুব ভালো মতন আমি মাংসকে মেখে নেব। মাংসর প্রত্যেকটা পিসের গায়ে যেন নুন, হলুদ আর মশলাগুলো যায়, সেইভাবেই আমি একটু হাত দিয়ে প্রেসার দিয়ে মাংসকে মেখে নেব। খুব ভালো মতন মেখে নিয়ে এখন আমি একটা কভার দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাংসকে রেস্টে রেখে দিয়ে অপরদিকে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি নুন হলুদের সাথে আলুকে মাখিয়ে নেব। সব কিছু রেডি করে এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দেবো আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রাখা আলু। আলু দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। মিনিট 3 আমি আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলাম, এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো মতন। দিয়ে এখন ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে আমি সোনালি রং করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ আমি সোনালি রং করে ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি।
আলু তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নকে আমি 15 থেকে 20 সেকেন্ড ভালো মতন ভেজে নেব। মাংসর কালারটা বেশ সুন্দর আসার জন্য এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে চিনিকেও আমি ফোড়নের সাথে ভেজে নেব। এতে করে চিনিটা সুন্দর ক্যারামেল হয়ে যাবে আর কালারটাও ভালো আসবে। ফোড়ন আমার রেডি হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজকে বেশ নেড়ে চেড়ে আমি একটু সোনালি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন, দিয়ে নুনকেও খুব ভালো মতন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। নুন দিয়ে পেঁয়াজকে আমি মিনিট 2 ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাকেও কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে এখন সমস্ত কিছুকে আমি ভালো মতন কষিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট, সমস্ত কিছুকে ভালো মতন কষিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মিট মশলার গুঁড়ো, দিয়ে মিট মশলাকেও খুব ভালো মতন পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে আলুকেও আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আলুকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমার এই কড়াইতে কিন্তু মাংস রান্নাটা হবে না, এটা ছোট হয়ে যাবে। আমি মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি কড়াইটা চেঞ্জ করে নেব। আলু দিয়ে মশলার সাথে আমি আলুকে 4 থেকে 5 মিনিট ভালো মতন কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। আমার এতে আটবে না, এখন আমি কড়াইটা একটু চেঞ্জ করে নেব। অপরদিকে একটা ফ্রাই প্যানকে আমি প্রিহিট করে নিয়ে এর মধ্যে আমি সমস্ত মশলা মাংসকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার ভালো মতন একবার মিশিয়ে নেব। সবসময় কিন্তু কড়াই যদি চেঞ্জ করেন বা ফ্রাই প্যান তাহলে কিন্তু আগের থেকে একটু প্রিহিট করে নিতে হবে। মাংসকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি 7 থেকে 10 মিনিট কষিয়ে নেব। মিনিট 10 আমি কভার দিয়ে মাংসকে কষিয়ে নিলাম। এখন 10 মিনিট পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি। মাংস, পেঁয়াজ, টমেটো থেকে যেই জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু মাংসটা হয়ে যাবে। ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এইভাবেই কিন্তু বারবার কভার দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। আরও মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আর কভার দেওয়ার কোনো দরকার পড়বে না, এবার কভার ছাড়াই আমি বাকি রান্নাটা করে নেব। কভার ছাড়াই আরও 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে গরম মশলাকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। আলু, মাংস সবগুলোকেই আমি ভালো মতন চেক করে নিয়েছি, খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসর ভুনা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা রেসিপির সাথে।